এবার কি কুলচা ফিরছে ভারতীয় টিমে? এক সময় ভারতীয় বোলিংয়ের মুখ ছিলেন কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল। কুলদীপ এবারও দুরন্ত ফর্মে রয়েছেন। চাহাল প্রতি ম্যাচে চমৎকার পারফর্ম করছেন। এবারের বিশ্বকাপ আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে। ভারতীয় পিচের সঙ্গে দুই দেশের 22 গজের মিল থাকবে অনেকটাই। বল থমকে আসবে, টান থাকবে। বিশ্বকাপের টিমে কুলদীপ আর চাহাল কার্যকর ভূমিকা নিতে পারবেন, এমনটা বলে দিচ্ছেন অনেকেই। কিন্তু বাকি টিম কি হবে? আইপিএলের পারফরম্যান্স মাথায় রাখা হবে। তরুণ বেশ কিছু ক্রিকেটার উঠে এসেছেন। তাদেরকে কি সুযোগ দেওয়া উচিত? ভারতীয় টিমের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান কিন্তু দুই তারকা ক্রিকেটারকে বাদ দিয়ে বিশ্বকাপের টিম সাজাতে বলছেন। কারা তারা? ইরফানের পরামর্শ ধরলে ভারতের টপ অর্ডারে বিরাট কিছু বদল থাকছে না। রোহিত শর্মার সঙ্গে ওপেন করবেন যশস্বী জয়সওয়াল। 3-এ বিরাট কোহলি ওপেনিং এবং 3 নম্বরের বিকল্প হিসেবে থাকবেন শুভমন গিল। 4 থেকে 6-এ মিডল অর্ডারের জন্য সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং ও শিবম দুবে, ঋষভ পন্থ। পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং স্পিন বোলিং অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। বোলিং বিভাগে চাহাল, কুলদীপ, বুমরা, সিরাজ ও অর্শদীপ সিং। ঠিক এখানে থাকছে প্রশ্ন, লোকেশ রাহুল, সঞ্জু স্যামসন, তাদের কি বিশ্বকাপ টিমে রাখা হবে না? রাহুল শুরুতে খেলতে পারছিলেন না, কিন্তু চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম দফার ম্যাচে রান পেয়েছিলেন। আবার চেন্নাইয়ের মাঠে রান পাননি। সঞ্জু কিন্তু এবারের আইপিএলে যথেষ্ট ভালো ফর্মে আছেন। টিমের প্রয়োজন মতো রান করছেন, টিমকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সঞ্জুকে টিমে রাখার দাবি তুলছেন অনেকেই, কিন্তু ইরফান তাকে রাখেননি। ফর্মই যদি শেষ কথা হলো, তাহলে দীনেশ কার্তিককেও ভাবতে হবে। কার্তিক আইপিএলের প্রতি ম্যাচে রান করছেন, ফিনিশার হিসেবে নিজেকে মেলে ধরছেন।